লক্ষ্মী বোন আমার, তুই অন্তত ঠাম্মির মুখের দিকে তাকিয়ে একবার এখানে আয়। আচ্ছা ঠিক আছে, ঠাম্মির গুরু বোনেরা এখান থেকে চলে গেলে তুই নয় বাড়ি ফিরে যাস। না, উমা এভাবে যাবে না। আচ্ছা মা, তুমি কি বলছো বলো তো? এইভাবে দুদিনের অতিথি সেজে ওই বাড়িতে বউ সেজে নাটক করতেও যাবে না। যদি যেতে হয় তাহলে পুরোপুরি ভাবে যাবে, পাকাপাকি ভাবে যাবে। মা সেটা হয় না মা। সেটা হয়। ওরার মুখী কেন নিজের ভালোটা তুই বুঝতে পারছিস না এখনো? কেন বুঝতে পারছিস না? বাড়িতে তোর যে কদর সেটা তুই বোঝার চেষ্টা কর। তোর পিসি শাশুড়ি তোকে ও বাড়িতে নিয়ে যাবার জন্য আসছে। এই সুযোগটা কেউ হেলায় হারায় না, বোঝার চেষ্টা কর। আমি সব বুঝতে পারছি, কিন্তু তুমি আমার কথাটা একবার শোনো। আমি তোর কোনো কথা শুনবো না। তোকে ও বাড়িতে ফিরে যেতে হবে উমা, ফিরে যেতেই হবে। সোমা, ওনারা তো আসছেন, কি রান্না বান্না করবো মাথা কাজ করছে না তোরে? কোনো লাভ হলো না, জাস্ট কোনো লাভ হলো না আলিয়া। সেই উমা দাস মাঠে খেলতে নামছে। কত প্ল্যানিং করলে তুমি, কত ষড়যন্ত্রের কথা বললে, নেট রেজাল্ট জিরো, বিগ জিরো। বাবা, একটা জিনিস আমার কাছে কিছুতেই ক্লিয়ার হচ্ছে না, মানে এত কিছুর পরেও উমা এত প্রমাণ জোগাড় করলো কোত্থেকে? মানছি অভিযোগে সাহায্য করেছে, কিন্তু তাও। চিন্তা করুন না দাদা ভাই, আমার একটা চাল ফেল হয়েছে তো কি হয়েছে? আমি আবার ষড়যন্ত্র করব। ওই উমাকে অভির জীবন থেকে না সরানো পর্যন্ত আমার চক্রান্ত চলতেই থাকবে। সে নিয়ে আমি ভাবছি না আলিয়া, তোমার যেটা ইচ্ছে সেটা করো, তবে এটা ভুলে যেও না তোমার কিন্তু রিস্ক বেড়ে গেছে। উমা যদি ম্যাচ ফিক্সিং এ তোমার নাম নেয় তখন? আঙ্কেল তুমি এত টেনশন করছো কেন? টেনশন করারই কথা আলিয়া, টেনশন করতেই হবে। তুমি ন্যাশনাল সাইডের ক্যাপ্টেন হতে চলেছো। ক্যাপ্টেন হলে এমনি রেসপন্সিবিলিটি বেড়ে যায়। সেখানে আমার আশঙ্কা হলো উমা তোমার পথের কাঁটা হতে চলেছে। একদমই না আঙ্কেল, উমা যাতে আমার পায়ে কাঁটা ফোটাতে না পারে সেই ব্যবস্থা আমি করব। হ্যাঁ, উমা ক্রিকেট খেলতেই পারে, স্থানীয় টিমের হয়ে খেলবে, বাংলার স্টার প্লেয়ার হিসেবেই থেকে যাবে। যতদিন আমি ক্যাপ্টেন থাকবো উমা ভালো খেললেও ন্যাশনাল টিমে খেলার সুযোগ পাবে না আঙ্কেল। আলিয়া, মানলাম যে উমা ন্যাশনাল টিমে আর সুযোগ পাবে না, তবে এই বাড়িতে আর একবার আসার সুযোগ কিন্তু পেয়ে গেছে। কি বলছো অনুরাগ? আমি কিছুই বুঝতে পারছি না। বাবা, উমা এই বাড়িতে আবার আসছে। মার পিসিমণি ওকে আনতেই বেরিয়েছে। হোয়াট? কিন্তু কেন দাদা ভাই? কারণ উমা এই বাড়ির বউ বলে। দেখো আলিয়া, ঠাম্মির বন্ধুরা আসছে, তারা ঠাম্মির ছোট নাত বউকে দেখতে চায়। তাই জন্য মার পিসিমণি গেছে উমাকে 7 দিনের জন্য এই বাড়িতে নিয়ে আসতে। আর আমার মনে হয় উমা একবার যদি এই বাড়িতে আসে তখন 7 দিনের জন্য না, লাইফ টাইমই থেকে যাবে। কারণ তুমি তো জানো বাড়িতে অনেকেই আছে যারা উমাকে খুব ভালোবাসে, পছন্দ করে। না দাদা ভাই, বরং এই 7 দিন আমি উমার কাছে এই বাড়িটাকে এমন অসহ্য করে তুলব যাতে এই 7 দিন উমার এই বাড়িতে শেষ 7 দিন হয়। আর আগামী কোনো অকেশনেও উমা যাতে এই বাড়িতে না ফিরতে পারে সেটার ব্যবস্থাও করতে হবে। উমাকে কিছুতেই ক্রিকেট খেলতে বা এই বাড়িতে আসতে দেয়া যাবে না। আমার বাবার খুনের পিছনে কাদের হাত আছে সেটা আমি খুঁজে বের করবই। না অনুরাগ, উমা এই বাড়িতে থেকে যেতে পারে না। যে করে হোক একটা ব্যবস্থা করো। উমা, বড়মা, আসুন আসুন।
উমা উমা তুই রেডি তো? হ্যাঁ সময় একটু শুনবে এদিকে। হ্যাঁ আসছি। বড় মা আপনার কথা বলুন, আমি এক্ষুনি আসছি। এই কদিন প্রেশারের ওষুধটা সময় মতো খেয়েছো তো? আমি ওষুধ খেলুম কিনা দেখার লোক কই? তার মানে খাওনি তো? আচ্ছা এরপর যদি নিজের শরীরটা খারাপ হয় তখন কে দেখবে? যে দেখবে, যার উপর আমি ভরসা করি, তাকেই তো নিতে এসেছি। ভরসা করো বুঝি? গয়নাগুলো পরে তাড়াতাড়ি আয় মা। থাক, আর কাঁদতে হবে না। পাগলি মেয়ে, আজ তোকে নিজের হাতে সাজিয়ে বাড়ি নিয়ে যাব। কেঁদে কেঁদে আবার চোখ ফোলাস না যেন। যা। শাঁখাপালা কোথায় মা? এত রেগে গেছিস যে শাঁখাপালা খুলে রেখেছিস? হাত দে। তুই বাড়ির বউ মা, তোকে আমি গয়না পরিয়ে যতই সাজাই না কেন, জানিস তো মেয়েদের সব থেকে বেশি সুন্দর লাগে সিঁদুর পরলে। কোথায় রেখেছিস শুনি? কি হলো? মা মা আমি অভিমন্যু বাবুকে আর বিপদের দিকে ঠেলে দিতে পারবো না মা। তোমরা কেন আমাকে? উমা, উমা, আমার ভুলের শাস্তি আমার ছেলেকে দিস না। তোদের সম্পর্কটা এভাবে শেষ হয়ে যেতে পারে না উমা। আমি হতে দেব না।
আজ ঠাম্মি ডেকে পাঠিয়েছে বলে বাড়িতে যাচ্ছ তো? মনে রেখো ওখানেই তোমায় থাকতে হবে, আর এখানে আসা চলবে না। ওটাই তোর আসল বাড়ি উমা। উমা, একটু সময় দিয়ে না, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তোকে। আর আমি যা ভুল করেছি তোর সঙ্গে, যা অন্যায় করেছি তোর প্রতি, তার প্রায়শ্চিত্ত করার সুযোগ আমাকে দিবি না। আমি কথা দিচ্ছি, আমি তোর সেই জায়গা তোকে ফিরিয়ে দেবো উমা। তুমি এভাবে কেন বলছো? আমি তোমাকে কি করে বোঝাই বলো তো? ও বাড়িতে ফেরাটা আমার জন্য কতটা কঠিন। কিসের কঠিন বলতো? কিসের কঠিন? উমা, তোর এই কথাগুলো না আমি অনেক শুনেছি। বড়মা, উমার কথা আপনি একদম শুনবেন না। আর এই যে তখন থেকে মুখটা গোমরা করে রেখেছিস, কি হয়েছে তোর? বড়মা, বড় পিসিমণি নিজে তোকে নিতে এসেছেন, তাদেরকে অসম্মান করার চেষ্টাও করিস না উমা। মোটেই অসম্মান করবে না। সর্দির কি ইচ্ছে করছে না ওই বাড়িতে যেতে? তাহলেই তো রোজ অবিদাকে ও দেখতে পাবে, তাই না? ওইরকম ভাবে তাকাচ্ছিস কেন? আমি ভুল কিছু বলেছি নাকি? আরে বাবা, অবিদা এই বাড়ি থেকে বেরোনোর পর ফোনে কথা হয়নি তোর সাথে, তাই জন্যই তো তোর এত। হ্যাঁ, দাঁড়া ধর, দাঁড়া, আমি বলছি কি কি কার মন খারাপ? আরে মন খারাপের কিছু নেই, তো শুধু সুন্দরবন থেকে ফোন করেছে অভিমন্যু আচার্য তার বউয়ের সঙ্গে কথা বলবে। বুঝলে বড়মা, আমি যেই অভিকে বললাম না আমি উমাকে নিয়ে যেতে এসেছি, অমনি কি লাফাচ্ছে, তোমার জামাইবাবু যা লাফাচ্ছে না, ওরা তর্স হয়েছে না। ওকে দাঁড়িয়ে যাচ্ছে, ফোনটা ধরো, ধর। আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, আপনার কি একটা বলতে কিচ্ছু নেই? বাঘের আক্রমণে লোকজন আহত হয়েছে, আপনি তাদেরকে উদ্ধার করতে গেছেন, সেবা করতে গেছেন, খুব ভালো কথা। কিন্তু সেখানে পৌঁছেছেন কি পৌঁছানি সেটা বাড়ির লোককে জানানোর কোনো দরকার নেই আপনার? আপনি কি মনে করেন যে কারোর আপনাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই? নাকি বাড়ির লোকজনকে এরকম চিন্তা অস্থির হতে দেখতে আপনার ভালো লাগে? খুব মজা পান না? সবাই চিন্তা করে আপনাকে নিয়ে, সবাই ফোন করে, টেনশন করে, খুব মজা লাগে না এগুলো আপনার দেখতে? কি হলো, চুপ করে আছেন কেন? কোনো উত্তর নেই কেন? বলুন। হ্যালো হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জামাইবাবু, কিছু উত্তর দিচ্ছেন না কেন উনি? লাইনটা কেটে গেছে, এই না সমস্যা, ওইখানে নেটওয়ার্কের খুব সমস্যা। লাইনটা কেটে গেছে মানে? আমি যে এতক্ষণ এত কথা বললাম উনি শুনতে পাননি? ও শুনতে পেয়েছে কিনা আমি কি করে জানবো বলো তো? আমি তো আমি শুনলাম নাকি তুমি তোমার বড় বৌমাকে আর বড় মেয়েকে, ওই মেয়ে উমাকে আনতে পাঠিয়েছো? হ্যাঁ, আমি ইচ্ছে প্রকাশ করেছি। বড় বৌমা আর বড় খুকি নিজের ইচ্ছে গেছে। তো কি হয়েছে? বাড়ির বউকে বাড়িতে ফিরিয়ে আনতে গেছে, তাতে কি হয়েছে কি? ও তাই নাকি? যে মেয়ে কিছুদিন আগে নিজের ইচ্ছে তোমাদের তেজ দেখিয়ে, তোমাদের কথা না শুনে এই বাড়ি ছেড়ে চলে গেল, তাকে আবার লোক পাঠিয়ে এই বাড়িতে ফিরিয়ে আনা হচ্ছে? সেদিন ছোট রাত বউ বাড়ি থেকে তেজ দেখিয়ে বেরিয়ে গিয়েছিল, তার কারণ তোরা তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলি বলে। সে কথাটা কিন্তু ভুলে যাস না বড় খোকা। আমি যা করছি তা ভেবে চিন্তেই করছি। আর এখন তুই কি করছিস? মা থেকে বড় হয়ে গেছিস যে মাকে ধমকাচ্ছিস? শোন বড় খোকা, সংসারের ভালো মন্দ আমাকে আর তোর বাবাকে বোঝাতে আসিস না। তাছাড়া বাড়িতে আমার গুরু বোনেরা আসবে, তারা যদি এসে দেখে যে বাড়ির বউ রাগ করে বাপের বাড়িতে গিয়ে বসে আছে, সেটা আমি হতে দিতে পারি না। তাছাড়া অতগুলো মানুষকে দেখাশোনা তো একটা ব্যাপার আছে নাকি? যাকে আনলে এবারের মঙ্গল হবে, সব কাজ সুষ্ঠুভাবে হবে, তার আশাটা জরুরি। কেন কেন মা, আমি এই ব্যাপারটাই বুঝতে পারছি না। আলিয়া ছিল, তুমি আলিয়াকে ডাকতে পারো। তুই কি পাগল হলি বড় খোকা? যে মেয়ে নিজের জলটুকু নিয়ে খায় না, সে আমার গুরু বন্ধে সেবা করবে?
তুই অযথাই উমাকে অপছন্দ করিস। আমার বিশ্বাস একদিন এই উমার জন্যেই আমাদের এই আচার্য পরিবার গর্ববোধ করবে। প্লিজ মা, এসব কথা আমাকে বোঝাতে এসো না প্লিজ। তুই যাই বলিস, উমাকে নিয়ে গর্ববোধ করতে বাধ্য হবি। আর সেদিন বেশি দূরে নয়। তাই বলছি, এখনো সময় আছে। এই ভুল ঠিকের মধ্যে সঠিকটাকে চিনে নে। বাড়ির মঙ্গল অমঙ্গল বোঝ, বুঝলি? বিয়ান, আসুন, একটু মিষ্টি মুখ করুন। মা, নুন চিনির জল আছে, গরম তো, এটা খেলে আরাম পাবেন। খান খান। এত ব্যস্ত হওয়ার কি ছিল? আচ্ছা, আপনি যখন এনেই ফেলেছেন, আমি এই এই নুন চিনি শরবতটা নিচ্ছি। গরমকালের পক্ষে খুব ভালো। মিষ্টি টিষ্টি আমি খাবো না। উমা, তা হয় নাকি? একটু মিষ্টি মুখ করুন। না না না, বুঝতে পারছেন না, মানে আপনাদের জামাইটি আমাকে দিয়ে দিব্যি করে নিয়েছে যে মিষ্টি আমি মুখে দেবই না। দোষটা আমারই, কারণ আমি সুগার ধরিয়ে ফেলেছি তো। তা এখন ছেলেকে কথা দিয়ে ফেলেছি, মিষ্টি তো খেতে পারি না। আর তার চেয়েও বড় কথা, দেখুন বিয়ান, আমি আর কি বলবো, মানে আগের যা তেতো কথা বলেছি সেসব ভুলে গিয়ে এই যে মিষ্টি সম্পর্কটা তৈরি হচ্ছে, এটাই থাক না, এটাই তো ভালো। হ্যাঁ, এসব মিষ্টি থাক। আপনি বরং দেখুন যে উমা কি করছে, এত দেরি করছে কেন? হ্যাঁ, দেখছি, এখন দেখছি। উমা, 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 উমা কই গেলি রে? আচ্ছা আচ্ছা, আমি ডাকলে ঠিক সাড়া দেবে। উমা, এত দেরি হচ্ছে কেন? বাবা, আমাদের বুঝি স্বাদ হয় না যে গয়না গাটি পরে কেমন দেখাচ্ছে সেটা দেখি? এত দেরি করলে চলে? হ্যাঁ, আচ্ছা, কি হয়েছেটা কি? তোরা এত ডাকাডাকি করছিস কেন? ছেলে মানুষ রেডি হচ্ছে, একটু সময় লাগবে না? হ্যাঁ, ছেলে মানুষ তো বটেই আমার মেয়েটা। তাই বলছিলাম কি বিয়ান, ওর যদি কিছু ভুলচুক হয় ওকে একটু মাফ করে দেবেন। ছি ছি ছি, আপনি এভাবে বলবেন না। সত্যিই তো, এভাবে বলছেন কেন? ভুলচুক তো আমাদের তরফ থেকেই বেশি হয়েছে, এবং আপনার মেয়ে সেটা নিজ গুণে ক্ষমা করে দিয়েছে আমাদের বারে বারে। হ্যাঁ, কিন্তু এবার আমি আর আমার বৌদি ভাই কথা দিচ্ছি যে আপনার মেয়ের আমাদের বাড়িতে আর কোনো অসম্মান হবে না। কিরে, কথা দিচ্ছি তো? হ্যাঁ, দেখবেন আপনার মেয়ে আমাদের বাড়িতে এবার সুখে থাকবে। আমি বলছি এবারেও যদি ও পালাই করে, তাহলে কিন্তু আমি অন্য বাঁধনে বাঁধবো। আমার ছেলের সঙ্গে অন্য বাঁধনে ওকে বাঁধবো, যাতে পালাতে আর না পারে। আর তেমন যদি বুঝি, কান মুলে দেবো না? হ্যাঁ, দুটোরই কান মুলে দেবো, যেতেই পারবে না কোথাও। সে আপনাদের মেয়ে, আপনারা শাসন করুন, ভালোবাসবেন, যা করবেন করুন, আমি বাবা এর মধ্যে নেই। আরে বাস, বাপরে, 3 বিয়ানে বসে হাসি রঙ্গ তামাশা। আমারও খুব ইচ্ছে করে, সত্যি বলছি বড় মা, এই তোমাদের মতো গল্প টল্প করবো, কিন্তু আমার কি সে উপায় আছে? কত কাজ জানো না? এই ঘন্টায় বসকে ফোন করতে হচ্ছে না? বস বারবার জানতে চাইছে তার বউ রেডি হয়েছে কিনা, তার বউ গাড়িতে উঠেছে কিনা, আরো কি অগ্রগতি হলো ইত্যাদি প্রভৃতি। মানে আচ্ছা হয়েছে, এবার বকতে শুরু করলে থামে না। বুঝেছি তোমার অনেক দায়িত্ব। বলছি অভির সঙ্গে কি কথা হচ্ছে, মানে হয়েছে? আমি তো ফোনেই পাচ্ছি না তাকে। কি আশ্চর্য, কথা হচ্ছে মানে কি? আমি তো ফোন করে উমাকে ফোনটা ধরিয়ে দিলাম, তারপর কানেকশন মানে কেটে গেল না? কানেকশন যদি কেটে যায় তাহলে অরবিন্দ কি করবে? অরবিন্দ কিছু করতে পারবে না, কিন্তু ওইদিকে বাঘের কিছু করা গেছে কি? সে কি কেটে পড়েছে নাকি আছে, ধরা পড়েছে? বাঘটা মনে হয় ধরা পড়েনি, কিন্তু অভি তো ওইখানে নেই। ওই যারা আহত হয়েছে, অভি তো তাদের ট্রিটমেন্টের বন্দোবস্ত করছে। আমি না গাড়িটা বরঞ্চ বের করতে বলি। উমা, আমি তাহলে গাড়িতে গিয়ে বসলাম। হ্যাঁ, এই বৌদি ভাই, তুই উমাকে নিয়ে আয়, আমি গাড়িতে গিয়ে বসলাম। কি যে চিন্তার বিষয় না একটা। হ্যাঁ, উমা, আমিও গাড়িতে গিয়ে বসছি, তুমি এসো।
সংসারে থাকতে গেলে মা একটু মানিয়ে গুছিয়ে চলতে হয়। শ্বশুর বাড়ি করতে গিয়ে এত মাথা গরম করতে নেই। সংসারে যে সয় সেই রয়। মা, বোনটাকে দেখিস। হ্যাঁ মা। উমা, চল।